মিট, এক ধরনের মিষ্টি, মিষ্টি সুইট মিট মানে হচ্ছে মিষ্টি। বিঠা, বিঠা মানে কি তিতা, বিঠা, বিঠা মানে কি তিতা। স্পাইস মানে ঝাল, স্পাইস মানে কি ঝাল। আর কোনো কিছু ঝালযুক্ত হলে কি বলে স্পাইসি, স্পাইসি মানে ঝালযুক্ত বা মশলাযুক্ত অনেক সময় বলা হয়, তবে ঝাল বুঝাই মশলাও বুঝায়। রিড মানে পড়া, রিড মানে পড়া, এর পাস্ট ফর্মের উচ্চারণ কিন্তু রেড, যদিও বানানটা একই, একটু জেনে রাখবেন। রিড মানে পড়া, আর রিডার যে পড়ে তার মানে তাকে আমরা বলি পাঠক, পাঠককে আমরা কি বলি রিডার। রাইট লেখা, আর তাহলে রাইটার কি হবে? রাইট যদি লেখা হয় তাহলে রাইটার মানে হচ্ছে লেখক, যিনি লেখেন। প্লে, প্লে মানে খেলা, খেলা করা। প্লে মানে খেলা, খেলা করা। প্লেয়া মানে কি যে প্লে করে, যে খেলে তাকে আমরা বলি প্লেয়া। প্লেয়ার মানে খেলোয়াড়। আর যেখানে খেলা হয় সেটাকে কি বলে? প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ, খেলার মাঠ। প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ। গেম, গেম মানে কি খেলা, গেমার খেলোয়াড়। তবে এই গেম কিন্তু মেন্টাল গেমও হতে পারে, সেটাকে আমরা বলি গেম, যেমন মাইন্ড গেম বলি। গেমার মানে খেলোয়াড়, যেমন কম্পিউটারে আমরা যে গেম গুলা খেলি সেগুলোকে আমরা গেম বলি, প্লে বলি না। গেমার মানে খেলোয়াড়। স্পোর্টস মানে বিভিন্ন ধরনের খেলাকে আমরা স্পোর্টস বলি, সেখানে একটা খেলা না অনেক খেলাকে একসাথে আমরা বলি স্পোর্টস। টিম, টিম মানে দল, একটা টিমে অনেক সদস্য থাকে, টিম মানে দল। এটা অনেকটা অ্যাব্রিভিয়েশন আকারে থাকে, সেটার পূর্ণটা হলো টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। উইন মানে জেতা, উইন মানে কি জেতা। উইনার, উইনার মানে হচ্ছে বিজয়ী। উইন মানে জেতা, আর যে জিতে তাকে বলি বিজয়ী। উইনার মানে বিজয়ী। আর লস বা লুজ, লস মানে হারা, ক্ষতি স্বীকার করা। আর লুজ মানে হারা, লুজ মানে হারা। আর লুজার মানে পরাজিত, যে হেরে গেছে তাকে আমরা বলি লুজার, যে নিঃস্ব। লুজারের আরেকটা শব্দ হচ্ছে নিঃস্ব, পরাজিত। প্রে, প্রে মানে প্রার্থনা করা, তাহলে প্রার্থনা ইংরেজি কি হবে? প্রেয়ার। প্রেয়ার মানে প্রার্থনা, প্রেয়ার মানে প্রার্থনা। আর প্রে, একটা প্রে মানে স্বীকার করা, প্রে মানে স্বীকার করা, প্রে মানে স্বীকার করা। এখন কোন স্বীকার করা? তালিবস্য স্বীকার, কোনো কিছু, কোনো প্রাণী বা কোনো কিছু স্বীকার করা, সেটাকে আমরা বলি প্রে। ফুল, ফুল মানে হচ্ছে পূর্ণ, ফুল মানে হচ্ছে পূর্ণ। হাফ মানে কি অর্ধ। ফুল অনেক কিছুর সাথে ফুল থাকে, আপনারা জানেন ফুল দিয়ে অনেক শব্দ, তাই না? সাকসেসফুল, বেটারফুল, এখানে উচ্চারণটা ফুল যার অর্থ পূর্ণ। আবার সাকসেসফুল মানে সাকসেস, সফল মানে সাফল্যে পূর্ণ, তো সেক্ষেত্রে উচ্চারণটা কিন্তু ফুল হয় না, সাকসেসফুল। এনিওয়ে, উচ্চারণ নিয়ে আমাদের অনেক কাজ আছে, আপনারা জানেন। আমাদের প্লে লিস্টে গেলে আপনার উচ্চারণ সব পেয়ে যাবেন। ফুল পূর্ণ, হাফ অর্ধ। হাফ, হাফ একটি সাইলেন্ট ওয়ার্ড বলা হয়, কেন? এর এল এর উচ্চারণটা হয় না, তাই আমরা বলি সাইলেন্ট ওয়ার্ড। হাফ মানে অর্ধ। এমটি, এই এমটি তো পি এর উচ্চারণ হয় না, এটাও একটা সাইলেন্ট ওয়ার্ড। শূন্য, খালি, শূন্য খালি। ফিল মানে পূর্ণ করা বা খালি আছে ফিল আপ করা বলি, সো পূর্ণ করা। রিফিল, পুনরায় পূর্ণ করা, খালি হয়ে গেলে আবার পূর্ণ করি, সেটাকে বলা হয় রিফিল, পুনরায় পূর্ণ করা। ফিল, ফিল মানে কি? ফিল কিন্তু দুইটা আছে, FILL, যেটা আমরা দেখলাম পূর্ণ করা। যদি WL হয় ফিল, ফিল মানে অনুভব করা, অনুভব করা। ফিলিংস, ফিলিংস মানে কি হবে তাহলে? অনুভূতি। ফিলিংস মানে অনুভূতি, ফিলিংস এর অর্থ কি? অনুভূতি। নিউজ, নিউজ দেখে মনে হয় যেন প্লুরাল, কিন্তু নিউজ একটা শব্দ। নিউজ মানে হচ্ছে খবর। নিউজ মানে কি? খবর। খবর আমরা প্রতিদিন শুনি, পড়ি। পেপার, পেপার মানে কি? কাগজ। পেপার না, আমরা অনেকে পেপার বলি, যদি সম্ভব হয় বলবো পেপার, আর আমেরিকান হলে পেপার। সো পেপার কাগজ। আর দুটোকে যদি একসাথে করে দিই তাহলে কি হবে? নিউজ পেপার। নিউজ পেপার মানে হচ্ছে খবরের কাগজ। নিউজ পেপার মানে খবরের কাগজ। ডিল, ডিল মানে কি? তোমার সাথে আমার ডিল হয়েছে, মানে কোন একটা চুক্তি হয়েছে, সমঝোতা হয়েছে, তাহলে ডিল মানে চুক্তি, কোনো বিষয়ের সমঝোতা। ডিলা, ডিলার মানে কি? পরিবেশক, যিনি বিভিন্ন জিনিস কোম্পানির হয়ে বিভিন্ন জায়গায় পরিবেশন করেন, মানে অন্যদের কাছে দিয়ে থাকেন, অন্য ক্ষুদ্র বিক্রেতা, খুচরা বিক্রেতার কাছে দিয়ে থাকেন, আবার হয়তো সরাসরি বিক্রি করে থাকেন। ব্রোক, ব্রোক মানে কি? এটা একটু খেয়াল করতে হবে যে ব্রেকের পাস্ট ফর্ম বোঝাচ্ছে সেটা না। আমরা ব্রোক বলতে যেটা বুঝাই আধুনিক সময়, যে আমি শেষ, আমি নিঃস্ব। আই এম ব্রোক মানে আমার আর কিছু নাই, আমি একদম শেষ হয়ে গেছি, আমি নিঃস্ব, মানে কাপড় শূন্য, আমার এক পয়সাও নাই, আমি ফকির। ব্রোকা, ব্রোকা মানে হচ্ছে দালাল। এটাই বাংলাদেশের দালালটা এত পরিচিত, ব্রোকারটা কোনো মতেই
জায়গা নিতে পারছে না। সুতরাং হয়তো এক সময় হবে আমরা দালাল বলবো না, বোকা বলবো। নো, নো মানে কি? জানা। কোনো কিছু জানাকে আমরা কি বলি? নো। নো থেকে অনেক কিছু হয়। নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান, নলেজ মানে জ্ঞান। লিটারেট, লিটারেট মানে কি? অক্ষর জ্ঞান সম্পন্ন। আর ইলিটারেট মানে কি? অক্ষর জ্ঞানহীন। লিটারেট, লিটারেট মানে কি? অক্ষর জ্ঞান সম্পন্ন। ইলিটারেট মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন, মানে কিছুটা মূর্খ বলতে বোঝায়। লিটারেসি, লিটারেসি মানে কি? মানে কতজন লিটারেট আছে প্রতি 100-তে। লিটারেসি মানে সাক্ষরতা, লিটারেসি মানে সাক্ষরতা। আর এডুকেট মানে কি? এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা, এডুকেট মানে শিক্ষিত করা। এডুকেশন তাহলে কি হবে? শিক্ষা। এডুকেশন মানে শিক্ষা, তাহলে এডুকেটেড, এডুকেটেড শব্দের অর্থটা কি হবে? যার শিক্ষা আছে, তার মানে যিনি শিক্ষিত। ডে, ডে মানে দিন, আর ডেইলি মানে কি হবে? ডে মানে দিন আমরা জানি, এভরিডে, সামডে, এই ডে এর বহু ব্যবহার আছে। আর ডেইলি মানে কি? দৈনিক। আমরা ডেইলি ইংলিশ শিখবো, আমরা ডেইলি প্রতিদিন চর্চা করব, দৈনিক চর্চা করব। ডেইলি ইংলিশ আমাদের জানা দরকার। আমরা প্রতিদিনের কতগুলো কমন ইংরেজি আছে, সবগুলো আপনি এই 5000-এর মধ্যে পেয়ে যাবেন। সো ডেইলি মানে দৈনিক। ইউজ, ইউজ মানে ব্যবহার করা। কি করা? ব্যবহার করা। আর ইউসেজ মানে, ইউসেজ মানে ব্যবহার। কোন কিছু যে ব্যবহার আমরা করি সেটা ইউজ, আর ব্যবহার সেটি হচ্ছে ইউসেজ, যে এটার ব্যবহার আছে, ইট হ্যাজ ইউসেজ। যেমন আমরা বলি যে ওয়ার্ডগুলোর ইউসেজ নাই, সেগুলো আপনি শিখবেন না, আগে কোনগুলো শিখবেন যেগুলো ইউসেজ আছে। ইউজফল মানে দরকারি, ব্যবহার উপযোগী। ইউজফল মানে দরকারি, দরকারি ব্যবহার উপযোগী। ইউজার, তাহলে ইউজার কি হবে? যে ব্যবহার করে তাকে বলে আমরা ইউজার, ব্যবহারকারী। হেল্প মানে সাহায্য করা, হেল্প মানে সাহায্য করা। আর যে সাহায্য করে তাকে আমরা কি বলি? হেল্পার। হেল্পার মানে কি? সাহায্যকারী। হেল্পার মানে সাহায্যকারী। হেল্পফুল, হেল্পফুল মানে হচ্ছে উপকারী, যিনি উপকার করেন বা যে জিনিসটা উপকারী তাকে আমরা বলি হেল্পফুল। হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড শব্দটি আসছে আমরা অনেক সময় আমাদের গৃহকর্মে যে আগে সার্ভেন্ট বলতাম, এগুলাকে আমরা একটু ভালো ভাষায় নিয়ে আসার চেষ্টা করছি। সুন্দর একটি টার্ম হচ্ছে হেল্পিং হ্যান্ড, মানে গৃহকর্মে সাহায্যকারী মানুষ। সাপোর্ট, সাপোর্ট মানে কি? সমর্থন করা, সাহায্য করা। আবার সাপোর্ট মানে ভার বহন করাও হয়। আর সাপোর্ট মানে কি? যে সাপোর্ট করে তাকেই তো সাপোর্টার বলি, তাহলে মানে হচ্ছে সমর্থক। যিনি সাপোর্ট করেন তাকে বলে সাপোর্টার। সাপোর্টার মানে হচ্ছে সমর্থক। ডোনেট, খুব ভালো কাজ। ডোনেট মানে দান করা, দান করা। তাহলে ডোনেশন, ডোনেশন হচ্ছে দান। ডোনেশনের মানে কি? দান। গিভ মানে কি? দেয়া, কোনো কিছু দেয়া। গিভ, গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও। গিভ মি সাম মানি। ডেড, ডেড বডি আমরা জানি লাশ, ডেড বডি। কিন্তু ডেড মানে কি? মৃত। আর ডেডলি মানে ভয়ঙ্কর, ডেডলি মানে ভয়ঙ্কর। ডিড, চুক্তি, দালিল, কাজ। ডিড মানে কি? চুক্তি, দালিল, কাজ। অনেক শব্দের মধ্যে একটি ধরেন পার্টনার। পার্টনার হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে, আবার জীবন সঙ্গী তাকেও আমরা পার্টনার বলি। সব পার্টনার মানে হচ্ছে সঙ্গী, সাথী, বিজনেসের সঙ্গী, সেটাকে বলা হয় পার্টনার। পার্টলি, তাহলে কি হবে? পার্টলি মানে আংশিক ভাবে, পার্টলি মানে আংশিক ভাবে। পার্টিশন, পার্টিশন, দ্য গ্রেট পার্টিশন। পার্টিশনের সময় বলি আমরা যখন ভারত উপমহাদেশ ভাগ হয়ে গেল, তাহলে পার্টিশন মানে বিভাজন, আলাদাকরণ। ঘরের মধ্যে আমরা পার্টিশন দিই রুমগুলোকে আলাদা করার জন্য। ফিউজিটিভ, ফিউজিটিভ মানে পলাতক। ফিউজিটিভ, ফিউজিটিভ মানে পলাতক। পোর্ট, পোর্ট দিয়ে অনেক শব্দ হয়। পোর্ট মানে হচ্ছে বন্দর, পোর্ট মানে বন্দর। আর ডিপোর্ট, ডিপোর্ট মানে হচ্ছে কোন একজন বন্দর দিয়ে পাস করতে চাচ্ছিল তাকে ফিরিয়ে দেওয়া, যেতে না দেওয়া, এটাকে বলে ডিপোর্ট, কোন বন্দর থেকে ফিরিয়ে দেয়া। এয়ারপোর্ট, এয়ারপোর্টের সুন্দর বাংলা আছে আকাশ বন্দর, আমরা বলি বিমান বন্দর। সিপোর্ট, সিপোর্ট মানে কি? তাহলে সমুদ্র বন্দর, অনেক বন্দর রয়েছে। তাহলে ল্যান্ড পোর্ট কি হবে? ভূমি বন্দর, ভূমি বন্দর। হোটেল, হোটেল, হোটেল মানে হোটেল, পান্থশালা যেখানে মানুষ থাকে পয়সার বিনিময়ে। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট মানে কি? যেখানে আমরা খাবার খাই। রেস্তোরাঁ এর বাংলা হচ্ছে রেস্তোরাঁ। হোটেল এন্ড রেস্টুরেন্ট, হোটেল যেখানে সাধারণত থাকা এবং খাওয়া হয়তো দুটোরই ব্যবস্থা আছে, তবে থাকাটা প্রধান। আর রেস্টুরেন্ট মানে হচ্ছে যেখানে খাওয়াটা প্রধান, রেস্তোরাঁ। টেস্ট, টেস্ট মানে স্বাদ, আর টেস্ট মানে পরীক্ষা। টেস্ট আমরা বলি না কোন খাবার টেস্ট কেমন, সো টেস্ট মানে হচ্ছে স্বাদ, আর টেস্ট মানে হচ্ছে পরীক্ষা। আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি অ্যাডমিশন টেস্ট, টেস্ট এক্সামিনেশন এটসেট্রা, পরীক্ষা। টেস্ট মানে কি? তাহলে সুস্বাদু। টেস্ট মানে সুস্বাদু।
টেস্টি, সুস্বাদু। ফুড, ফুড মানে আমরা জানি, ফুড নিয়ে আমরা অনেক শব্দ দেখব। ফুড মানে খাবার, ফুড নিয়ে রয়েছে বিশাল কাছে কারবার। ফুড মানে খাবার। কুইজিন, কুইজিন সময়ের সাথে সাথে ক্রমশই জনপ্রিয় হচ্ছে। কুইজিন মানে হচ্ছে রান্নার যে পদ্ধতি, রন্ধন পদ্ধতি, এর যে গ্রামার, সবকিছুর একটা গ্রামার আছে। আমরা যেমন ইংরেজির গ্রামার অনুযায়ী শিখতে চাই, ভালো ইংরেজি শিখতে গেলে যেমন গ্রামার লাগে, রান্না বান্না ভালো করতে হলে আমাদের কি লাগবে, এর গ্রামারটা লাগবে, সেটা হচ্ছে কুইজিন। ব্লগ, ব্লগ অ্যান্ড ব্লগ খুব জনপ্রিয় হচ্ছে সোশ্যাল মিডিয়া আসার পরে। ব্লগ মানে হচ্ছে টেক্সট আকারে যে ক্ষুদ্র বার্তা বা বিবরণী, ছোট আকারে লেখা কোনো একটা জিনিসের বিবরণী আমরা টেক্সট আকারে ছোট করে লিখলাম। আর ব্লগ মানে কি, একই জিনিস যদি আমরা ভিডিও আকারে দিই, ছোট করে বললাম আবার ভিডিওটাও দিলাম, সেটা হলো ব্লগ। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মানে কি, অ্যাডভেঞ্চার মানে রোমাঞ্চকর অভিযান, রোমাঞ্চকর অভিযান। অ্যাডভেঞ্চার মানে রোমাঞ্চকর অভিযান। আর অ্যাডভেঞ্চারাস মানে কি, অ্যাডভেঞ্চারাস মানে রোমাঞ্চে পরিপূর্ণ। অ্যাডভেঞ্চার মানে রোমাঞ্চকর অভিযান, রোমাঞ্চে পরিপূর্ণ। ফাইট, ফাইট মানে লড়াই, যুদ্ধ। ফাইট মানে কি, লড়াই, যুদ্ধ। আর যিনি লড়াই করেন, যুদ্ধ করেন, তাকে আমরা কি বলি, ফাইটার। ফাইটার মানে লড়াকু, যোদ্ধা। সিটি, সিটি মানে কি, শহর। আরবান শহর, সিটি বলতে বড় শহর বুঝায়, তার চেয়ে একটু ছোট, সেটাকে বলি আমরা আরবান, টাউন, ছোট শহর। রুরাল, রুরাল এর উচ্চারণটা ইন্টারেস্টিং। রুরাল মানে হচ্ছে গ্রামীণ। আর ভিলেজ, এটা ভিলেজ না, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, গ্রামের ইংরেজি ভিলেজ আমরা জানি। পিপল মানে কি, মানুষ, জনগণ। আর সিটিজেন মানে কি, তারাও তো মানুষ, তারাও তো জনগণ। তবে সিটিজেন বলতে বোঝায় নাগরিক, শহরের বাসিন্দা। ইনহ্যাবিট্যান্টস, ইনহ্যাবিট্যান্টস মানে কোন এলাকার অধিবাসী, অধিবাসীদেরকে আমরা ইংরেজিতে বলি ইনহ্যাবিট্যান্টস। আর তারা যেখানে থাকে, মানুষ যেখানে থাকে, সেটাকে আমরা কি বলি, রেজিডেন্স। রেজিডেন্স মানে আবাসস্থল, রেসিডেন্স মানে আবাসস্থল। রেজিডেন্ট বাসিন্দা, রেজিডেন্ট বাসিন্দা। রেসিডেন্ট, রেসিডেন্ট বাসিন্দা, রেসিডেন্ট বাসিন্দা। রেসিডেন্সিয়াল এরিয়া বলি না, আবাসিক এলাকা। সো রেসিডেন্সিয়াল মানে হচ্ছে আবাসিক, যেখানে থাকার ব্যবস্থা আছে। অনেক স্কুল আছে রেসিডেন্সিয়াল মানে সেখানে হোস্টেল বা থাকার ব্যবস্থা আছে। আমরা যে এলাকায় থাকি সে এলাকাগুলোকে বলা হয় রেসিডেন্সিয়াল এরিয়া, মানে আবাসিক এলাকা। এর অর্থ এখানে বাণিজ্যিক কার্যক্রম হবে না, এটা মানুষের বসবাসের জন্য। রেসিডেন্সিয়াল এরিয়ার অপোজিট হলো কমার্শিয়াল এরিয়া। কমার্শিয়াল এরিয়া মানে হচ্ছে বাণিজ্যিক এরিয়া। ডিসাইড, ডিসাইড মানে কি, আমরা জানি ডিসাইড হচ্ছে ভার্ব, ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। ডিসিশন, তাহলে কি হবে, ডিসিশন হচ্ছে সিদ্ধান্ত, ডিসিশন মানে সিদ্ধান্ত। শিফট, শিফট মানে কি, শিফট মানে হচ্ছে স্থান বা অবস্থান পরিবর্তন করা, স্থান বা অবস্থান পরিবর্তন করা। মাইগ্রেট, মাইগ্রেট মানে কি, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, দেশান্তর হওয়া, দেশান্তর হওয়া, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। মাইগ্রেশন, মাইগ্রেশন মানে কি, দেশান্তর। রেমিটেন্স, আমরা অনেকে রেমিটেন্স বলি আর রেমিটেন্স যোদ্ধা বলি। সো রেমিটেন্স মানে কি, প্রবাসী আয়। আমাদের বিদেশি শ্রমিক ভাইয়েরা বা প্রবাসী যারা থাকেন, তারা যে টাকাটা পাঠান, ডলার পাঠান, সেটাকে আমরা বলি প্রবাসী আয়। এটি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকার শক্তি। অ্যাব্রোড, অ্যাব্রোড মানে কি, অ্যাব্রোড মানে দেশের বাহিরে, দেশের বাহিরে। ফরেন, ফরেন মানে কি, ফরেন মানে হচ্ছে বিদেশ, দেশ না, স্বদেশ বিদেশ। সো ফরেন মানে বিদেশ, ফরেইনার। তাহলে ফরেইনার মানে কি, আমরা ফরেনার শব্দটি ছোটবেলা থেকে শুনেছি। ফরেনার শব্দ হচ্ছে বিদেশি, ফরেনার মানে হচ্ছে বিদেশি। লোকাল, লোকাল মানে কি, স্থানীয়। লোকাল মানে কি, স্থানীয়। এই যে আমরা বলি স্থানীয় সময়, লোকাল টাইম, এটা হচ্ছে আমাদের যার যার স্থানীয় সময়টাকে বলা হয় লোকাল টাইম। আর লোকাল শব্দের অর্থ হচ্ছে স্থানীয়। নেটিভ, আমরা অনেক সময় বলতে চাই যে আমরা নেটিভদের মতো ইংলিশ বলতে চাই, উই ওয়ান্ট টু স্পিক লাইক আ নেটিভ। সো নেটিভ শব্দের অর্থ কি, নেটিভ হচ্ছে দেশি স্থায়ী বাসিন্দা, মানে হচ্ছে একদম অরিজিনাল, যারা যুগের পর যুগ, জেনারেশন বাই জেনারেশন সেখানে আছেন জন্মসূত্রে। ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে কি, সাবলীল, সাবলীল। আমরা বলি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে। সো এই ফ্লুয়েন্ট শব্দের অর্থ সাবলীল, মানে আপনি কোনো বাধাগ্রস্ত ছাড়া সাবলীল ভাবে বলে যাবেন। ফ্লুয়েন্সি, তাহলে ফ্লুয়েন্সি মানে হচ্ছে সাবলীলতা, স্বচ্ছন্দে কথা বলার যে সক্ষমতা বা সামর্থ্য, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। হ্যাবিট, হ্যাবিট মানে কি, অভ্যাস। হ্যাবিট মানে অভ্যাস। কি বলা হয়, মানুষ অভ্যাসের দাস। এটি সত্য, আমরা সবকিছু করি অভ্যাসের কারণে। হ্যাবিচুয়াল, হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত। অভ্যাসের কারণে আমরা যেসব কাজ করে থাকি নিয়মিত, সেগুলো হচ্ছে হ্যাবিচুয়াল। যেমন ইংরেজিতে ভালো পড়তে হলে কি হতে হবে, এটা মাস্ট বি এ হ্যাবিট, ইউ হ্যাভ টু বি এ হ্যাবিচুয়াল ইংলিশ স্পিকার। ইফেক্ট, ইফেক্ট মানে কি, প্রভাব, পরিণতি, প্রভাব, পরিণতি, ফল। আর ইফেক্টিভ মানে কি, ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর,
ফলপ্রসূ মানে হচ্ছে জিনিসটা ইফেক্টিভ কিনা আমরা কি বলতে চাই, যে ওর থেকে আমরা যা আশা করছি ও সেটা দেয় কিনা। মানে কোন একটা মেশিন থেকেও যদি আপনি একটা সার্টেন প্রোডাকশন চান তাহলে মেশিনটা ইফেক্টিভ। কোন একটা সিদ্ধান্ত নিলেন এবং সেটা ভালো কাজ দেওয়া শুরু করলো তাহলে ডিসিশনটা কি ইফেক্টিভ। এফেক্ট মানে হচ্ছে ভার্ব, খেয়াল করবেন এফেক্ট মানে হচ্ছে প্রভাব ফেলা, কোনো কিছুর প্রভাব পড়েছে সেটাকে আমরা বলি এফেক্ট। যেমন সাইক্লোন এফেক্টেড এরিয়া, মানে সাইক্লোনের কারণে ওই এলাকায় প্রভাব পড়েছে বা কোনো কিছু হয়েছে, যেটাকে বলি আমরা বন্যা দুর্গত এলাকা বা বন্যা আক্রান্ত এলাকা। অ্যাফেকশন মানে কি? অ্যাফেকশন মানে হচ্ছে অনুরাগ স্নেহ। ফিল্টার বাছাই করা হচ্ছে ফিল্টার বা কোনো কিছুকে আলাদা করে ফেলা। ইমোশন মানে কি? আবেগ ভালো আবার আবেগ মন্দ। ইমোশনাল মানে হচ্ছে আবেগী। আমরা অনেকে বলি যে শি ইজ ভেরি ইমোশনাল মানে হচ্ছে আবেগী। সফট মানে কি? নরম শরীর মানে সব মাইন্ডেড হয়, আবার সব বস্তুর ক্ষেত্রে হয়। হার্ড মানে কি? কঠিন হৃদয় না, হার্ড মানে কঠিন বলতে সাধারণত আমরা এখানে বুঝাই বস্তুকে। সাধারণত লিকুইড মানে কি? তরল। লিকুইড মানে তরল। আসলে বস্তু তিন রকমের আমরা জানি, কঠিন, তরল, বায়বীয়। তাহলে এয়ার মানে কি? এয়ার মানে হচ্ছে বায়ু বা বাতাস। আপ আমরা সবাই জানি, আপস ডাউন সেই স্কুল থেকে করে আসছি। আপ মানে উপরে। আসলে এই 5000-এর ভোকাবুলারিতে আমরা এমন ভাবে তৈরি করেছি আপনি কোন শব্দ এর বাইরে পাবেন না, আপনার লাগবে না। আমরা বলছি শব্দ আছে 5000, এক জীবন হয়ে যাবে পার। আপনার এক জীবনে একটাই যথেষ্ট হবে। আপ মানে উপরে, আপার মানে উচ্চতর, আপা মানে উচ্চতর। ডাউন তাহলে কি হবে? নিচ। ডাউন মানে নিচে। ডাউন মানে এই নিচ বলতে আবার একটু কনফিউশন হতে পারে যে সে হীন কিনা, মিন মাইন্ডেড কিনা, সেটা আমরা দেখবো। সেই নিচ নয়, লাজেবল। এই লেজিবল হলো উচ্চারণটা লাজেবল। লাজেবল মানে হচ্ছে বোধগম্য। যেমন কোনো কিছু আমরা পড়তে পারছি, সহজে বুঝতে পারছি, সেটাকে বলে লাজেবল। বোধগম্য, সহজ পাঠ্য, স্পষ্ট। বোধগম্য, সহজ পাঠ্য, স্পষ্ট। কম্প্রোমাইজ মানে কি? সমঝোতা, আপোষ করা। কম্প্রোমাইজ মানে কি? সমঝোতা, আপোষ করা। ডিজাইন মানে নকশা করা। ডিজাইনার মানে কি? নকশাবিদ, যিনি নকশা করেন। নকশা করেন। সলভ মানে সমাধান করা। ভার্ব সলভার, যিনি সমাধান করেন। সলভা, যিনি সমাধান করেন। এর আরেকটা অর্থ রয়েছে, সেটা আমরা হয়তো পরে দেখব। মেক মানে কি? তৈরি করা। এটা একটা ভার্ব। আর মেকার মানে কি? কারিগর, যে তৈরি করে। যে তৈরি করে। শেক মানে ঝাঁকুনি দেয়া। শেখা তাহলে কি হবে? যে ঝাঁকুনি দেয়। হিট মানে কি? তাপ। এখন চলছে হিটের কাজ কারবার। হিট মানে তাপ। হিটার মানে কি? যা দিয়ে তাপ উৎপাদন করা হয়, যেটা দিয়ে আমরা তাপ উৎপাদন করি, সেটাকে বলি হিটার। আবার HIT হিট আছে, এটা মানে কি? আঘাত করা। HIT হিট মানে আঘাত করা। আর হিটার মানে যে আঘাত করে। ক্রিকেটে আমরা অনেক সময় বলি হার্ড হিটার। আর এইটা মানে হচ্ছে আসলে আঘাত করা, সেটা মানুষকে হোক আর বলকে হোক। লাভার মানে কি? প্রেমিকা নাগর। পিক মানে বাছাই করা, চয়ন করা, নির্বাচন করা। ফেভার মানে কি? পক্ষে সমর্থন করা, অনুকূলে থাকা। সে আমার পক্ষে আছে মানে সে আমার ফেভারে আছে। ফেভার মানে পক্ষে থাকা, পক্ষে সমর্থন করা, অনুকূলে থাকা। ফেভারিট মানে কি? প্রিয়, পছন্দ। লাইকের দুটো অর্থ আছে। লাইক আমরা সবচেয়ে দেখি সোশ্যাল মিডিয়াতে। লাইকের পিছনে আমরা ছুটছি। লাইক মানে পছন্দ করা। আপনারা কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। ডিসলাইক মানে কি? অপছন্দ করা। এভা মানে কি? চিরকাল। ফর এভার মানে চিরকালের জন্য। চিরকাল। নেভা মানে কখনোই না। হ্যাঁ, বলছিলাম ফর এভার মানে কি? চিরকালের জন্য। ডিসক্লোজ মানে কি? প্রকাশ বা ফাঁস করে দেওয়া, এটাকে বলা হয় ডিসক্লোজ। অনেক কিছু হতে পারে। ডিসক্লোজার মানে কি? যে ফাঁস করে দেয়। ডিসক্লোজার মানে যে ফাঁস করে দেয়। নোটিশ বিজ্ঞপ্তি, ঘোষণা। নোটিশ মানে কি?
বিজ্ঞপ্তি, ঘোষণা। ছোটবেলা থেকে আমরা এটা শুনে আসছি। নোটিশেবল, নোটিশেবল মানে কি, যে বিষয়টাকে নজরে আনা যায়, নজরে আনার মতো সে উপযুক্ত বা নজরে আনার মতো বিষয়, সেটাকে বলে নোটিশেবল। নোটিশ বোর্ড, নোটিশ বোর্ড তো ছোটবেলা স্কুল থেকে দেখে আসছি। নোটিশ বোর্ড মানে কি, যে বোর্ডে আমরা বিজ্ঞপ্তি দেখি, বলা হয় বিজ্ঞপ্তি দেওয়ার বোর্ড। অ্যানাউন্স, অ্যানাউন্স মানে কি ঘোষণা দেয়া, অ্যানাউন্স ঘোষণা দেয়া, অ্যানাউন্সার ঘোষক, অ্যানাউন্সার ঘোষক যিনি ঘোষণা দেন। আর অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট মানে কি তাহলে ঘোষণা। তাহলে খেয়াল করবেন, একটা হচ্ছে ঘোষণা দেওয়া, একটা ঘোষক, একটা হচ্ছে ঘোষণা। এভাবেই শিখতে হয় শব্দ, এভাবেই মনে রাখতে হয়। পার্টিকুলার, পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট প্রকারের বা ধরনের। পার্টিকুলার মানে নির্দিষ্ট প্রকারের বা ধরনের। টুথপিক, খাওয়ার পর আমরা কি চাই? টুথপিক। টুথপিক মানে কি দাঁত খিঁচুনি, দাঁত খিঁচুনি যেটা দিয়ে দাঁতের ময়লা বা জমে থেকে খাবার বের করা হয়। উইজডম টুথ, উইজডম টুথ মানে হচ্ছে আকেল দাঁত। আমাদের এটা সার্টেন এইজে এই অতিরিক্ত দাঁতটি উঠে থাকে, অবশ্য অনেকের উঠে, অনেকের উঠে না। এর নাম হচ্ছে আকেল দাঁত। সাধারণত এটি একটি জনশ্রুতি আছে যে এই দাঁত ওঠার পরে আপনি আসলে আরো পরিপক্ক, ম্যাচিউরড হয়ে উঠলেন। এজেন্ডা, এজেন্ডা মানে কি সূচি, আলোচ্য সূচি, সূচি, আলোচ্য সূচি। যে কোনো বিষয় আলোচনার জন্য কি লাগে? এজেন্ডা লাগে, যেখানে পরপর কি বিষয় আলাপ হবে সেটি থাকে। টাস্ক, টাস্ক মানে কি কাজ, বড় কাজের ছোট অংশকে টাস্ক বলা হয়। ওয়ার্ক এবং টাস্কের মধ্যে একটু তফাৎ আছে। ওয়ার্কটা সাধারণত একটু বড় হয়, সেটাকে আমরা যখন ছোট ছোট কাজে বিভক্ত করি, সেই ছোট ছোট কাজগুলোকে বলা হয় টাস্ক। ডিউটি, ডিউটি মানে কি কর্তব্য, ডিউটি মানে কি কর্তব্য। ডিউটিফুল মানে কি কর্তব্য পরায়ণ, যিনি কর্তব্য নিয়মিত ভাবে করে থাকেন, কর্তব্যের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং তা পালন করেন, তাকে বলা হয় ডিউটিফুল। ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ। আবারও বলছি, যত এফিওল আছে লাইক বিউটিফুল, এই এফিওল কে ফুল বলবেন, এর উচ্চারণটা ফল। যত আছে, তাহলে একটা জানলে আপনার শত শত শব্দ উচ্চারণ অনেকটা ঠিক হয়ে গেল। ডিউটিফুল কর্তব্য পরায়ণ। রেসপন্সিবল, রেসপন্সিবল মানে কি দায়িত্বশীল। ডিউটি মানে কর্তব্য, আর রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। আমরা বলি না দায়িত্ব কর্তব্য, রেসপন্সিবল দায়িত্বশীল, রেসপন্সিবিলিটি দায়িত্ব, রেসপন্সিবিলিটি দায়িত্ব। ইরেসপন্সিবল তাহলে কি হবে? ইরেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বহীন। দায়িত্বহীন, যাকে দায়িত্ব দিল সে ঠিকভাবে দায়িত্ব পালন করে না, যাকে দায়িত্ব দিল ঠিকভাবে দায়িত্ব পালন করে না, তাকে আমরা বলি দায়িত্বহীন, মানে ইরেসপন্সিবল। ইরেসপন্সিবল। ডেয়া, ডেয়া মানে কি দুঃসাহস। ডেয়া মানে সাহস অনেক রকম আছে, ডেয়ার মানে হচ্ছে দুঃসাহস। ডেয়ারিং, ডেয়ারিং মানে কি যিনি দুঃসাহস দেখান, দুঃসাহসী, দুঃসাহসী। তো যেটা বলছি আমার হার্ট মানে হৃদয়, হার্ট মানে হৃদয়। আর হার্টেক, ACH মনে রাখবেন, এক, এই এক যার সাথে লাগাই দিবেন সেটাই ব্যথা বুঝাবে। যেমন হার্টের সাথে লাগালাম হার্টিক, হার্টিক মানে বুকে ব্যথা, হার্টিক মানে বুকে ব্যথা। তাহলে আপনি হেডের সাথে বসান, তাহলে কি হবে? মাথা ব্যথা। হার্টেক মানে বুকে ব্যথা। হার্ট ডিজিজ, তাহলে কি হবে? হার্ট ডিজিজ হৃদয়ের অসুখ, হৃদয়ের অসুখ। হার্ট ফেইল, হার্ট ফেইল মানে কি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়, এটাকে আমরা বলি হার্ট ফেইল। মৃত্যুর অনেক সময় কারণে আমরা বলে থাকি হার্ট ফেইল, যে কারণে মৃত্যু, হার্ট কিন্তু ফেল করবে, অর্থাৎ সে আর রক্ত পাম্প করতে পারবে না। ব্রেভ মানে সাহসী, ব্রেভ মানে সাহসী, ব্রেভ মানে সাহসী। ব্রেভারি মানে কি সাহসের কাজ, ব্রেভারি মানে সাহসের, ব্রেভারি, ব্রেভারি মানে সাহসের কাজ, সাহসের কাজ। যিনি ব্রেভ তিনি সাহসের কাজ করেন। কাওয়ার্ড মানে কি ভীরু, মানে সাহসের বিপরীত। কাওয়ার্ড মানে ভীরু, আর ভীরুর মতো কাজ কি হবে? কাওয়ার্ডিশ, কাওয়ার্ডিশ। অ্যাক্ট, অ্যাক্ট মানে কি কাজ, কর্ম, আইন, ক্রিয়া। অ্যাক্ট মানে কাজ, কর্ম, আইন, ক্রিয়ার। অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। সো প্রতিবিধান, ব্যবস্থা। অ্যাকশন মানে অ্যাকশন নিব, মানে আমি ব্যবস্থা নিব, প্রতিবিধান, ব্যবস্থা। একটা, একটা মানে কি যিনি কাজটা করেন তিনি হচ্ছেন একটা। আবার একটা মানে আমরা জানি অভিনেতা অভিনেত্রী, তাদেরকে আমরা একটা বলে থাকি। অ্যাক্টিং, অভিনেতা অভিনেত্রী যা করেন সেটা হচ্ছে অভিনয় করা। আবার দায়িত্ব নিয়োজিত, অ্যাক্টিং প্রেসিডেন্ট বলা হয়। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী যখন বাইরে যান বা দায়িত্বশীল কেউ যখন বাইরে যান, তার দায়িত্ব যে পালন করে তাকে আমরা বলি অ্যাক্টিং। সো অ্যাক্টিং মানে অভিনয় করা, দায়িত্ব নিয়োজিত। অ্যাকুরেট, অ্যাকুরেট মানে কি সঠিক, নিখুঁত, সঠিক আর নিখুঁত, তাকে বলি অ্যাকুরেট। অ্যাকুরেসি মানে কতটা নিখুঁত বা ঠিক সেটাই বোঝায় অ্যাকুরেসি দিয়ে, যথাযথতা। পাইরেট, পাইরেট আমরা বাংলাদেশে নানা কারণে পরিচিত হয়ে উঠছে, আমরা অনেক সময় সমুদ্রে আক্রান্ত হই। সো পাইরেট মানে হচ্ছে ডাকাতি করা, আবার পাইরেট মানে কিন্তু নকল করা, সেটাও হয়। পাইরেসি মানে কি একদিকে যেমন জলদস্যুত হয় আর একদিকে নকল হয়। পাইরেসি মানে জলদস্যুতা, নকল। ব্রাইব, ঘুষ। এই বাংলাদেশে ঘুষখোর আর ঘুষখোর অভাব নাই, দেশটাকে অনেক ক্ষতিগ্রস্ত করছে ঘুষখোররা। ব্রাইব মানে ঘুষ, ঘুষ। ব্রাইব ঠেকা মানে ঘুষখোর, ব্রাইব ঠেকা মানে কি ঘুষখোর, ঘুষখোর ইংরেজি ব্রাইব ঠেকা।
অনেস্ট, অনেস্ট মানে সৎ, অনেস্ট মানে সৎ, যারা সৎ মানুষ তাদেরকে আমরা বলি অনেস্ট পারসন। অনেস্টি, অনেস্টি মানে কি সততা, অনেস্টি মানে সততা। আর ডিসঅনেস্ট মানে কি অসৎ মানুষকে আমরা বলে থাকি ডিসঅনেস্ট। অসৎ মানুষকে আমরা কি বলে থাকি? অসৎ মানুষকে আমরা বলে থাকি ডিসঅনেস্ট। আর ডিসঅনেস্টি তার যে কাজটা সেটাকে আমরা বলি অসততা, অসততা। টিচ, টিচ মানে কি? টিচ মানে শিক্ষা দেয়া। আই টিচ এ গুড লেসন এটা হয়, আবার শিক্ষকরা যা বলেন সেটাকে টিচ বলা হয়, শিক্ষা দেয়া। আর টিচার মানে শিক্ষক। টিচিং, শিক্ষক যে কাজটি করেন সেটাকে বলে টিচিং। তো টিচিং মানে হচ্ছে শিখন, শিক্ষা প্রদান। কোচ, কোচ মানে অনেক অর্থ আছে, প্রশিক্ষক হিসেবে আমরা জানি। আবার ট্রেনে যে বগি থাকে সেটাকে কিন্তু আমরা কোচ বলি। আবার গৃহশিক্ষক তাকেও বলা হয় কোচ। কোচিং, কোচিং মানে প্রশিক্ষণ। কোচ যে কাজটি করেন সেটাকে আমরা বলি কোচিং, কোচিং মানে প্রশিক্ষণ। মেন্টর, মেন্টর মানে কি পরামর্শদাতা, বিশ্বস্ত পরামর্শদাতা। মেন্টর আমাদেরকে নানাভাবে পথ দেখায়, জীবনকে এগিয়ে দিতে পারে। মেন্টর, লাইফে একজন ভালো মেন্টর পাওয়া ভাগ্যের ব্যাপার। মেন্টি, মেন্টি মানে পরামর্শ গ্রহণকারী শিষ্য। মেন্টরের যারা শিষ্য থাকেন, মেন্টর থেকে যারা সেবা নিয়ে থাকেন তাদেরকে আমরা বলি মেন্টি। মেন্টি মানে পরামর্শ গ্রহণকারী শিষ্য। মেন্টরিং, মেন্টর যে কাজটি করেন তাকে বলে মেন্টরিং। অনভিজ্ঞ বা তুলনামূলক কম দক্ষদের পরামর্শ দিয়ে তাদেরকে দক্ষ করে তোলা যে প্রক্রিয়া সেটাকে বলা হয় মেন্টরিং। হিয়া, হিয়া মানে কি শোনা, বিচার করা। হিয়া মানে শোনা, আবার বিচার করা হয়। হিয়ারিং, আমরা যেটা শুনে থাকি আইন আদালতের বিষয়ে হিয়ারিং, এই হিয়ারিং শব্দের অর্থ হচ্ছে শুনানি বা শ্রবণ, দুই পক্ষের কথাবার্তা শোনা। জজ সাহেব উকিলদের মাধ্যমে দুই পক্ষের কথাবার্তা শুনে থাকেন। লিসন, লিসন, হ্যাঁ লিসন টু মি, মনোযোগ দিয়ে শুনো। লিসন উইথ ফুল কনসেন্ট্রেশন। এই ভিডিও থেকে আপনি যদি সর্বোচ্চ ফলাফল পেতে চান তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। লিসন মানে কানে দেয়া শোনা, কানে দেয়া শোনা। আর লিসনিং মানে হচ্ছে কর্ণপাত। লিসনার, আমরা বলি ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসনার্স। সো ভিউয়ার আর লিসনারকে একসাথে আবার বলি অডিয়েন্সও বলি। তো অডিয়েন্স বলতেই সাধারণত শ্রোতা মণ্ডলী বুঝায়। তাহলে লিসনার মানে কি যারা শোনেন তাদেরকে বলা হয় লিসনার। শ্রোতা, শ্রোতা। গো মানে কি যাওয়া, গো মানে যাওয়া। আর গোল মানে কোথায় যাব সেটা জানা। গোল মানে লক্ষ্য। গো এবং গোয়ের মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু গো মানে যাওয়া আর গোল মানে কোথায় যাব, জীবনের লক্ষ্য কি না, জীবনে কোথায় যাব। টার্গেট, টার্গেট মানে কি একটা লক্ষ্যমাত্রা, যে যেমন সেলসে থাকে একটা টার্গেট দিয়ে থাকে, জীবনের টার্গেট থাকে, কাজের টার্গেট থাকে। টার্গেট মানে লক্ষ্যমাত্রা। অ্যাচিভ, অর্জন করা। অ্যাচিভ মানে কি অর্জন করা। আর অ্যাচিভার যিনি অর্জন করেন, অর্জনকারী। অ্যাচিভেবল, যা অর্জন করা সম্ভব, যাকে বলে অর্জনযোগ্য। পারফর্ম, পারফর্ম, পারফর্ম মানে কার্যকর করা, সমাধান করা, সম্পন্ন করা। অভিনয় করা, কার্যকর করা, সমাধান করা, সম্পন্ন করা, অভিনয় করা। পারফর্মার, অভিনয়কারী, সম্পাদনকারী, অভিনয়কারী, সম্পাদনকারী। পারফরমেন্স, পারফরমেন্স মানে কি কাজের সম্পাদন। পারফরমেন্স মানে কাজের সম্পাদন। কৃতিত্ব, কর্ম। মিস মানে কি অবিবাহিতা নারী, অথবা বাদ পড়ে যাওয়া মানে মিস হয়ে যাওয়া, সেটাকেও বলি অবিবাহিতা নারী, বাদ পড়ে যাওয়া। হিস মানে কি, হিস মানে হচ্ছে হুস হুস করা বা ফোপানো, তাকে আমরা বলি হিস। টস মানে কি, টস মানে উপরের দিকে ছুঁড়ে মারা, সাধারণত ভাগ্য নির্ধারণের জন্য বা পছন্দ কার আগে হবে প্রায়োরিটি সিলেকশনের জন্য আমরা টস করে থাকি, উপরের দিকে ছুঁড়ে মারা। বস, বস মানে কি, বস মানে হচ্ছে অফিসে যাকে আমরা রিপোর্টিং করি, যিনি আমার দেখাশোনা করার দায়িত্বে রয়েছেন, কাজকর্ম মনিটরিং এর দায়িত্বে রয়েছেন, তাকে বলা হয় বস। বস মানে আবার মালিক হয় প্রভু মনিব। লাক, কপালটা খারাপ, কপালটা ভালো, তার মানে ভাগ্য ভালো। লাক মানে ভাগ্য, লাক মানে ভাগ্য। আর লাকি, লাকি মানে কি ভগবান বা ভগবতী। বন, বন মানে পোড়া, বন মানে কি পোড়া। বানা মানে চুল্লি, বানা মানে চুল্লি, পোড়া। আর বানার মানে চুল্লি যেখানে পোড়ানো হয় বা আগুন দেয়া হয়। আর বার্নিং কোশ্চেন বলি মানে জ্বলন্ত কোশ্চেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। বার্নিং মানে হচ্ছে জ্বলন্ত, বার্নিং মানে জ্বলন্ত। আর্ন মানে, আর্ন কিন্তু ভার্ব, আর্ন মানে হচ্ছে আয় করা, আয় করা। আর আয় ইংরেজি কি হবে, আয় ইংরেজি হচ্ছে আর্নিং, আর্নিং মানে আয়। জানি, জীবনটা একটা লম্বা জার্নি, তাই না? এই জার্নি একদিন শেষ হয়ে যাবে। জার্নি মানে যাত্রা, ভ্রমণ। ইংরেজি শেখাটাও একটা জার্নি। এই জার্নিতে কম সময় ভালোভাবে শিখে ফেলবেন এটাই আশা করছি। জার্নি মানে যাত্রা, ভ্রমণ। মানি মানে কি অর্থ, টাকা, অর্থ টাকা। আর মনিটাইজেশন মানে কি, মনিটাইজেশন মানে কি শর্তাদি পূরণ করে বিনিময় অর্থ পাওয়ার অনুমোদন পাওয়া। এর অর্থ হচ্ছে যে সেখানে কোনো কিছুর বিনিময়ে আপনি টাকা পাবেন। তো টাকা পেতে হলে সেখানে কিছু শর্ত আছে।